আজ দুপুরে শাপলা রান্না করেছি সর্ষে পোস্ত দিয়ে, আর সেই একই মশলা দিয়ে কাতলা মাছ করেছি, অবশ্যই একটু দইও দিয়েছি। তো দেখো প্লেটিং করে নিয়েছি, টেবিলে চলে এসেছি, চলো বসি। বলেছি না এক এক দিন এক একটা জিনিস দেখতে পারবে। তো আজকে হচ্ছে শাপলা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। অ্যাকচুয়ালি মাছ আর শাপলাটা না সেম মশলা দিয়ে করেছি, মানে সর্ষে পোস্ত দিয়েই দুটো রান্না করেছি, মাছের মধ্যে একটু দই অ্যাড করেছি, শাপলাতে করিনি, এই হচ্ছে ব্যাপার। উম খাওয়ার আগে বাটি ভরে ভরে এরকম খেতে হবে, স্যালাড, শসা টমেটো। এই সরি, এক্ষুনি বলবে দিদি তুমি বলেছিলে আয়ুর্বেদ মতে শসা টমেটো একসাথে খায় না। হ্যাঁ, আয়ুর্বেদ মতে খায় না, তো খেয়ে নিলে একেবারে তোমার এমন কিছু হয়ে যাবে তাও না। কি একটা অ্যাসিড আছে না, ইউরিক অ্যাসিড নাকি, ওটা নাকি শরীরে একটু বেড়ে যায় এরকম, এই আর কি। তো যাই হোক, শসা টমেটো আলাদা আলাদাই খেও। তো স্যালাড খেতে হবে, পেঁয়াজ নিতে হবে। যারা পেঁয়াজ খাও না তারা আবার এমনি খাবে, শুধু শসাই খাবে বা শুধু টমেটোই খাবে। আমি আগে জানতাম না যে শসা টমেটো একসাথে খেতে নেই, দিন পড়লাম তাই আমিও খেয়ে নিই। সবকিছু জানলেই যে সবকিছু মানতে হবে তা কিন্তু নয়। আয়ুর্বেদের আয়ুর্বেদকে কাজে কাজে লাগিয়ে তোমাকে সুস্থ হতে হবে, কিন্তু আয়ুর্বেদ যা যা বলে সবকিছু তুমি সুস্থ অবস্থাতেও পালন করতে হবে, এমন কোনো মাথা ব্যথা নেই। আমি তো দই দিয়ে রান্না করি, আয়ুর্বেদ মতে কিন্তু দই রান্নায় যায় না। দই দুধ, ইভেন এই যে আমরা হোয়াইট পাস্তা খাই, সেটাও কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকারক। তাই না খাওয়াই ভালো। দই, তারপর তোমার দুধ, এগুলো রান্নায় না দেওয়াই ভালো। কিন্তু আমি মাংস তো দই দিয়ে রান্না করি, কি করা যাবে, তাই না? আবার যখন দেখবে শরীরে কোনো প্রবলেম হচ্ছে, ইমিডিয়েটলি ওটা স্টপ করে দেবে, খাবে না। জেনে নিলে, জানাটা ইম্পর্টেন্ট, তোমার মধ্যে জ্ঞানটা রইলো, দরকারে কাজে লাগিয়ে দিলে। চলো খাই। এই খেয়েছ? কেমন হয়েছে? ভালো হয়নি? মুখে দাওনি না? হম, লেবু মাখি, লেবু দি, দারুণ হয়েছে। একটু মিষ্টিটা বেশি হতো ভালো লাগছে, মিষ্টি মিষ্টি না হয়নি। আমার না রান্না আবার একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ইচ্ছে করে। আমি হচ্ছি বাঙাল, কিন্তু আমার জীবন যাপন বড় হওয়া সব ঘটিদের সাথে। ঘটি পাড়ায় আমি বড় হয়েছি, ঘটিদের সাথে ওঠা বসা করেছি। আমার সব খাবারে না একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না। দারুণ লাগছে গো, লেবুটা মেখেও দারুণ লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে শাপলাটা আর একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগতো। অয়নের ভালো লাগছে। উম ঘটি বলাতে আজকে না খুব মামা দাদু মামি দিদার কথা খুব মনে পড়ছে। তোমাদের বলেছিলাম না, আমাদের পাশের বাড়িতে মামা দাদু মামি দিদা ছিল। আজকে চলো একটু মামা দাদু মামি দিদার সম্পর্কে একটু আলোচনা করি। তারা আজ পৃথিবীতে নেই, 7 বছর হয়ে গেল মামি দিদা নেই, আর মামা দাদু চলে গেছে 4 বছর হলো। মামা দাদু মারা গেছে তোমার 94 বছর বয়সে। যাই হোক, এই মামা দাদু মামি দিদাটা কে? আমরা যখন ছোটবেলায় বাড়ি করে এসেছি, আমাদের পাশের বাড়ি হচ্ছে মামা দাদু আর মামি দিদার। মামা দাদু সম্পর্কে একটু গল্প করি, তোমাদের শুনে খুব ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা যারা আমাকে ভালোবাসো। একদিনে শেষ হবে না ওদের গল্প, একটু একটু করেই বলি। আজ গল্প বলার খুব মুডও আছে। ছোটবেলায় যখন আমি আমাদের ওই গঙ্গার পাড়ের বাড়িতে এসেছিলাম,
তো তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার দিদি ভাই তখন মাধ্যমিক দেয় এরকম একটা, আমার ঠিক মনে নেই। মোট কথা ও তখন হস্টেলে থাকে। আমি ক্লাস 4-এ পড়ি, আমি চলে এসেছি মায়ের সাথে তখন গঙ্গারপাড়ে বাড়িতে। তা মা স্কুলে যেত, আমি বেশিরভাগ সময়টাই মামা দাদু মামি দিদার বাড়িতে থাকতাম। মামা দাদু মামি দিদার একটি মাত্র ছেলে ছিল, যার নাম ছিল টিকলু কাকুন। মানে আমরা টিকলু কাকুন বলেই ডাকতাম, ভালো নাম ছিল সুদীপ ঘোষ এরকম। তো টিকলু কাকুন প্রেসিডেন্সিতে পড়তো, এবং প্রেসিডেন্সির পড়াশোনা যখন শেষ হয়ে গেছে তার পরের বছর টিকলু কাকুন এরকম 24 বছর না 25 বছর বয়সে মারা গেছে। ক্যান্সার হয়েছিল টিকলু কাকুনের। টিকলু কাকুন আমি শুনেছি খুব ম্যাগি খেত, ভীষণ ম্যাগি খেত, নুডলস খেতে খুব ভালোবাসতো। সেই সময় নুডলস মানেই হচ্ছে ম্যাগি। আমি কিন্তু আজকের কথা বলছি না, সেই সময় ম্যাগি সাধারণ বাড়িতে কেউ খেত না, একটু আভিজাত্যপূর্ণ বাড়িতেই খেত। আমি একটু মামা দাদু মামি দিদার একটু পরিচয় দিই। মামা দাদু বলে, মামা দাদুর যে বাবা ছিলেন তিনি একজন অনেক বড় কলকাতার বড় ব্যারিস্টার ছিলেন। আর মামা দাদুর বাড়ি হচ্ছে জোড়াসাঁকোতে। মামা দাদুর বাবার 3টে বিয়ে ছিল, তার মধ্যে যে লাস্ট বিয়ে সেটাই হচ্ছে মামা দাদুর মায়ের সাথে হয়েছিল। মামা দাদুর বাবার যখন 60 বছর বয়স তখন মানে মামা দাদুর মাকে মামা দাদুর বাবা বিয়ে করেছিল। তখন মামা দাদুর বাবার বয়স ছিল 60, আর মামা দাদুর মায়ের বয়স ছিল 21। বুঝতে পারছো তো? ছোট মানে সে সবচেয়ে ছোট বউ, তার বয়স তখন 21, আর মামা দাদুর বাবার বয়স তখন 60। মামা দাদুর যে বড় দুই যে মা, বড় মা মেজো মা, কারণ তার বাবার তো দুজন স্ত্রী, তারা জোড়াসাঁকোতেই থাকে। কিন্তু মামা দাদুর যে মা, যার 21 বছর বয়স, তাকে তারা মেনে নেয়নি। আর তখন মামা দাদুর বাবার অনেক বয়স হয়ে গেছে, আর প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষের ছেলেরাও খুব বড় হয়ে গেছে, তারাও ব্যারিস্টার হয়ে গেছে। তাই তারা আর মামা দাদুর মাকে জোড়াসাঁকোর বাড়িতে আনেওনি, আর তার প্রপার্টিও দেবে না বলে দিয়েছিল। তখন মামা দাদুর বাবা পানিহাটিতে আমাদের ওই বাড়ির পাশে পুকুরআলা বাগান বাড়ি গিফট করেছিল তার ছোট বউকে, যে হচ্ছে মামা দাদুর মা। মামা দাদুর মায়ের মানে মামা দাদুরা 3 বোন 1 ভাই, এবং সবচেয়ে ছোট ছেলেই হচ্ছে মামা দাদু। মামিদারও বাড়ি হচ্ছে জোড়াসাঁকোতে। মামি দিদার বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটা, তার বাড়ির একদম পাশেই। আমি মামি দিদাদের বাড়িতে একবার গিয়েছিলাম, একবার নিয়ে গেছিল মামা দাদু আমাদেরকে, খুব ভালোবাসতো তো। দিদি ভাই আমি আরো সবাইকে নিয়ে মামা দাদু গিয়েছিল, আরো 2-3 জন আছে, তাদেরকে নিয়ে গিয়েছিল। তো তখন ছাদের উপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে বাড়িতে দেখতে পেয়েছিলাম উঠোন, ওগুলো পিছন দিক দিয়ে দেখা যায়। এতটাই কাছে হচ্ছে মামি দিদার বাড়ি। মানে মামা দাদুর বাবা তার ছোট বউকে এত প্রপার্টি দিয়ে গেছে পানিহাটিতে, অত বড় পুকুর, গরু, জমি জায়গা বাড়ি। তাদের আর কলকাতায় যাওয়ার কোনোদিনও প্রয়োজনও হবে না। আর শুনেছিলাম মামা দাদুর যে বড়দি, প্রথম যে মানে যে মেয়ে, তার বিয়ে অবধি মামা দাদুর বাবা বেঁচে ছিলেন। অনেক বয়স হয়ে গেছিল, কিন্তু ওই এই ঘরের বড় মেয়ের বিয়ে দিয়ে গিয়েছিল। তো শুনেছিলাম মেয়ের বিয়েতেই নাকি 250 ভরি গয়না সে দিয়েছিল। মানে মামা দাদুর বাবা তার নিজের বড় মেয়েকে, মানে মামা দাদুর যে বড়দি, তার বিয়েতে 250 ভরি গয়না দিয়ে গেছিল। ছোট মেয়ের জন্য, 3 মেয়ে তো, ছোট মেয়ের জন্য 100 ভরি গয়না সে রেখে দিয়ে গেছিল। যে মাসি দিদা, মাসি দিদার গল্প আমি অন্যদিন বলবো, একসাথে এত গল্প এত কিছু বলতে পারবো না।
চলো মাছটা নিয়ে নি। আজকে করেছি দেখো কাতলা মাছের পোস্ত, মানে ওই ওই একই মশলা দিয়ে করেছি, 3 পিস মাছ করেছি। তো চলো আগে ভাতটা ভালো করে মেখে নি। মাখতে মাখতে একটু গল্প করি। মামা দাদু মামি দিদার গল্প করতে খুব ভালো লাগে গো। নেই তো আজকে পৃথিবীতে আর। তো আমি কিন্তু ওদের কাছেই মানুষ হয়েছি। তোমরা বলো না ম্যানার্স, ম্যানার্স না, আমি ওদের কাছে মানে শিখেছি। একটা ঘটি বাড়ি, প্রপার আভিজাত্য পূর্ণ একজন ঘটি ফ্যামিলি থেকে যে ম্যানার্স শেখা বলো, ওঠা বসা চাল চলন, সবকিছু মামি দিদা শিখিয়েছে। মামি দিদার দাদাও কিন্তু ব্যারিস্টার ছিলেন, বড়দা। মামি দিদারও অনেক গল্প আছে। ছোটবেলায় থাকতাম তো সারাদিন, স্কুল থেকে ফিরে এসেই মামা দাদু মামি দিদার বাড়ি থাকতাম। ওদের বাড়িটাও যা সুন্দর ছিল না। আগেকার দিনের বাড়ি, 25 ইঞ্চি শুনেছিলাম দেওয়াল। আর মামি দিদা বলেছিল বিয়ের পরে নাকি মামি দিদাদের বাড়িতে তখনও লাইট আসেনি। ওখানে তো পুরো জঙ্গল আর জঙ্গল ছিল, পানিহাটির গঙ্গার পার সামনে। তো যাই হোক, তো শুনতাম ওখানে নাকি মানে দেওয়ালের ওই কূপে ছিল না, যেখানে তোমার ওই প্রদীপ প্রদীপ রাখা হতো, কুলুঙ্গি বলে ওইগুলোকে, দেওয়ালের ওই মোটা মোটা যে জানলার মতন করে ছোট ছোট, কুলুঙ্গি বলে। অয়ন বলছে ওটাকে কুলুঙ্গি বলে, ঠিক আছে কুলুঙ্গি। আর যদি অন্য কিছু নাম থাকে তোমরাও বলে দিও। ছোট ছোট জানলার মতন খোপ খোপ করা থাকে, প্রদীপ রাখা থাকে। তো আমি যখন আবার যেতাম, তখন তো লাইট ফ্যান সব চলেই এসছে, তখন দেখতাম ওই ছোট ছোট ওই জানলার মতন ওই খুপড়ি গুলোতে তোমার চানাচুর এটা ওটা মামা দাদু রেখে দিত খাবে বলে। মামা দাদুর মতন শৌখিন লোক আর এত মজাদার লোক আর ট্যাটন লোক আমি জীবনে কোথাও দেখিনি। পাড়াতে সবাই এক ডাকে মামা দাদুকে বলতো বাপরে বাপ, ওনার মতন মানে একটু অন্যরকম, মানে একটু কি বলবো তোমাদের, মামা দাদু কিন্তু একদম মানে চোখ মুখ খোলা, একটু একটু ট্যাটন টাইপেরই লোক ছিল, মানে একটু শিয়ানা টাইপের, কিন্তু অসৎ নয়। এই তুমি বুদ্ধু বানাতে পারবে না তাকে, এরম ছিল। আর মামা দাদুর যে ছেলে মারা গেছে বললাম, টিকলু কাকুন, টিকলু কাকুনকে পুরো পানিহাটিতে কেউ নেই যে সে টিকলু কাকুনকে চেনে না, এত ভালো ছেলে সে ছিল। ভীষণ ভালো ছেলে ছিল, ভীষণ ভালো ছেলে। আর বলে না ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না, তো ওই হম কাটা ছিল। নুন নিয়ে নি। আজকে খাওয়াতে ঠিক মন পড়ছে না, মনে হচ্ছে যেন গল্প করি আর গল্প করি। তো মামি দিদা না হাতে ধরে আমাকে শিখিয়েছে, দিদি ভাইকে শিখিয়েছে ওঠা বসা চাল চলন। আমাকে তো সবসময় বলতো, দিদি ভাইকেও বলতো, তো আমাদের এই 2 মেয়ে এত সুন্দরী দেখতে, জমিদার বাড়িতে বিয়ে দেবো। টুবাইকে তো একেবারে কলকাতার বাড়িতে বিয়ে দেবো। আমি বলছি, হ্যাঁ আমাকে আর বিয়ে করছে, আমার এমনিতেই যা আমি যা ট্যাটন। কাটা আছে এই পিসটাতে, বারবার কাটা ফেলছি আর কাট করছি। লঙ্কাটা মেখে নিলাম, কাঁচা লঙ্কাটা। আমি যখন মামিদিদার বাড়িতে বসে থাকতাম না, মামিদিদাদের বাড়ির আমি একটু ইয়েটা বলি, ওদের চারদিক দিয়ে হচ্ছে ঘর, আর মাঝখানে হচ্ছে তুলসী তলা। চারদিকে উঠোন, মাঝখানে তুলসী তলা। আগেকার দিনের বাড়ি, কিন্তু ভীষণ মেনটেনেন্স, মানে খুব মেনটেন করা বাড়িটা। ওদের জানলাগুলো এত বড় বড়, সে আগেকার দিনের এরকম যে রড দেওয়া জানলা না, ওদের ওরকম জানলা। একটা মানুষ দাঁড়িয়ে থাকলে পুরো মানুষটার মাথা থেকে পা অব্দি হচ্ছে জানলা, জানালার মানে ওই শিকগুলো। তো মামি দিদা বলতো, বলছি মামি দিদার যখন বিয়ে হয়, তখন নাকি বিয়ের পর এসে মামি দিদা দেখে যে 3 ননদ ওরম বড় মানে কি বলবো চাঁদ্রেল ননদ, তার ওই একটি মাত্র ভাই, সে হচ্ছে মামা দাদুর ছোট ভাই, দিদিদের উপরেও বেশি কথা বলতে পারতো না।
মামদিদা তার জীবনের কথা বলতে বলতে একবার বলেছিল যে মামদিদা তখন প্রথম বিয়ে করে এসছে, ঠিক আছে? বিয়ের পর এসে শুনছে যে সবাই বাড়িতে ঘুরতে যাবে। সকলে মিলেই ঘুরতে যাবে। মামদিদার 3 ননদ, সবার কিন্তু বিয়ে হয়ে গেছে, কিন্তু ওই যে বলে না, ভাইয়ের বিয়ের পরে সে বাপের বাড়িতে অনেকদিন থাকছে, তো সেই হচ্ছে ঘটনা, যে যা শ্বশুর বাড়িতে ফিরবে, কিন্তু ফেরার আগে সবাই মিলে ঘুরতে যাচ্ছে। কোথায় ঘুরতে যাচ্ছে আমার মনে নেই জায়গা। মামদিদা তো মুখে রাটি কাটতে পারছে না, প্রথম বিয়ে করে এসছে, কিন্তু মনে মনে মামদিদার খুব আনন্দ হচ্ছে যে বিয়ের পর 1 সপ্তাহ বাদে সবাই মিলে একটু ঘুরতে যাবে। মামদিদাদের মনে হয় অষ্টমঙ্গলা ছিল, অষ্টমঙ্গলা করে আসার পরের কথাই আমি বলছি। তো ওদের প্ল্যান হয়ে গেছে ঘুরতে যাওয়ার। কোথায় যাবে, কতদিনের জন্য যাবে, মামদিদার সাহস হচ্ছে না মামা দাদুকে বা অন্য কাউকে জিজ্ঞেস করবে, কিন্তু মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, যাই হোক কোথাও ঘুরতে তো যেতে পারবো সবাই মিলে। বিয়ের পর প্রথম প্রথম ঘুরতে যাওয়া বরের সাথে, থাকলোই নয় ননদ সকলের সাথে, তাতে কি আছে, তবুও একটু অন্যরকম হবে, গাড়ি আসবে, গাড়িতে করে সবাই মিলে ঘুরতে বেড়ানো হবে। মামিদা বলেছিল 3 দিন আগে থেকে দেখছি সবাই কাপড় গোছাচ্ছে, ব্যাগ গোছাচ্ছে, বাক্স পাটরা সবকিছু গোছাচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। মামদিটাকে কেউ কিন্তু কিছু বলছে না যে কি হলো, তুমিও সবকিছু রেডি করো, ঘুরতে যাবে, তোমার বাক্স কি তৈরি হয়ে গেছে, তোমার বাক্সের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে নিয়েছো। মামদিটা তার জন্য খুব অবাক হয়েছিল যে আমাকে তো কেউ বলছে না, আর কেউ না বললে হুট করে নিজে নিজে কি বাক্স প্যাটরা গোছাবো, বুঝতে পারছে না। বলছে একদিন তোর মামা দাদুকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো, তোমরা তো সবাই মিলে ঘুরতে যাচ্ছ, আমার তো কিছু গোছানো হয়নি, গোছগাছ শুরু করবো? মামা দাদু বললো হ্যাঁ হ্যাঁ, গোছগাছ শুরু করে দাও। তুমি গোছগাছ শুরু করোনি? শুরু করে দাও, ব্যাগের মধ্যে সব ভরে নাও বাক্সে। মামিদা বলছে কতদিনের জন্য ঘুরতে যাবো তাও তো জানি না। মামা দাদু বলছে 1 সপ্তাহের জন্য তো যাবোই, সেই বুঝে গোছাও। মামিদাও গুছাচ্ছে। সবাই বলছে পরের দিনই ঘুরতে যাবে। মামিদার তো খুব আনন্দ হচ্ছে, মনের মধ্যে আনন্দ। পরের দিন যখন ঘুরতে যাওয়ার দিন এসছে, সেদিন মামি দিদা জানতে পেরেছে সকালে উঠে বাড়িতে সবাই ননদ ভাই সবাই ঘুরতে যাচ্ছে, কিন্তু মামি দিদা যাচ্ছে না, মামি দিদাকে নিয়ে যাওয়া হচ্ছে না। এটা কিন্তু মামা দাদুও জানতো না, কারণ মামা দাদু সেই সময় কোনো সাহসী ছিল না তার মাকে গিয়ে জিজ্ঞেস করবে যে আমার বউ যাবে কিনা। এই গল্পটা তুমি আগে কখনো শোনোনি। এই মাছটাও নিয়ে নিলাম, একটু মাছ তুমিও খাও। তো মামদিদা বলেছিল টুবাই, দেখলাম সবাই জানিস গাড়ি এলো, সবাই গাড়িতে উঠে আনন্দ করতে করতে চলে গেল, আর ওই যে জানলাটার ধারে, পুকুরের পাড়ের ওই জানলাটার ধারে, মানে পুকুরের ওই পার দিয়ে মেন রোড ধরে ওরা চলে যাবে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামদিদা শুধু চোখ দিয়ে মানে জল পড়ছে। তখন 10-15 দিনই হয়েছে, 10-12 দিনই হয়েছে, মামদিদা তখন বিয়ে করে নতুন বউ। সবাই মিলে ঘুরতে চলে গেল, বাড়িতে শুধু শাশুড়ি রয়েছে, শাশুড়ি মা, আর আমি রয়েছি, মানে মামা দিদা নিজে রয়েছে, আর মামা দাদু তার 3 বোনকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল, গাড়ি করে চলে গেল। পরে শুনেছিল মামি দিদা ওরা 1 সপ্তাহের জন্য যায়নি, 15 দিনের জন্য গেছিল, ওদের আরেকটা বাগান বাড়ি আছে সেখানে। মামি দিদা শাশুড়ি মা মানে মামা দাদুর মা বলেছিল এই তো সবাই বিয়ে করে এসছো, এত ঘোরা কিসের,
সংসার ধর্ম শেখো। এই যে এরা তোমার বর এবার ঘুরতে গেছে বোনেদের নিয়ে, তারা তো শ্বশুর বাড়ি চলেই যাবে ঘুরে এসে। এই কদিন তুমি যে কদিন আমার সাথে আছো একা, ঘর সংসার শেখো। সেটা মামি দিদা আমাদের বলতো যে তোদের আজকে কত আবদার, বরের সাথে হানিমুন যাবি, এই করবি ওই করবি। দেখ আমি এইগুলো করেছিলাম, এই সময় এই হয়েছিল। এই গল্পটা যখনই আমি মামি দিদার কাছে শুনতাম না, ছোটবেলাতেই শুনতাম, খুব রাগ হতো, মামা দাদুর উপর রাগ হতো। একদিন তো মামা দাদুর উপর চড়ে গেছিলাম যে তুমি কি করে চলে যেতে পারো মামি দিদাকে রেখে। তোমার একবারও মনে হলো না যে তোমার নতুন বউ তোমার বাড়িতে পড়ে আছে, তুমি তোমার বোনেদের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে, তুমি 2 সপ্তাহ ঘুরে এলে, তোমার ইয়ে করলো না, লজ্জা হলো না? খুব রাগ হয়ে গেছে। মামা দাদু বলেছিল খুব কষ্ট হয়েছিল রে টু ভাই। তুমি বিশ্বাস কর, আমার সেই সেই সময় যদি আমি বলতাম না, আমাকে সকলে বলতো বউয়ের আঁচল ধরা, আরো সব বাজে বাজে ওয়ার্ড আছে, আমি ওগুলো বললামই না এই সোশ্যাল মিডিয়ায়। বউয়ের আঁচল ধরা। আর যদি আমি সত্যি তোর মামি দিদাকে কিছু বলতাম বা জিজ্ঞেস করতাম, লোকে সেই সময় আমাকে নিয়েও হাসাহাসি করতো, আর তোর মামি দিদার সাথেও আমার দিদিরা আরো বাজে ব্যবহার করতো ভবিষ্যতে। তাই কোনোদিন আমি কিছু বলিনি। আমি মামি দিদাকে জিজ্ঞেস করেছিলাম, মামি দিদা তোমার রাগ হয়নি কখনো? মামি দিদা তখন আমাকে একটা কথা বলেছিল, বলছি জানিস তো ভাই, আমি বিয়ের আগে আমার মা বাবা আমাকে একটা কথা বলে শিখিয়ে পাঠিয়েছিল শ্বশুর বাড়িতে, বরের উপর কখনো রাগ করবে না, বর তোমার উপর রাগ করবে, তুমি বরের উপর কখনো রাগ করবে না। আমি মাঝে মাঝে যখন এই গল্পগুলো শুনি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলো মামা দাদু আর মামি দিদার এই ছোট গল্প। মামি দিদা বলছে আমার রাগ হয়নি, কিন্তু জানি না কেন আমার সারাদিন চোখ দিয়ে শুধু জল পড়তো, খুব কষ্ট হতো। মামি দিদার যখন বিয়ে হয়ে এসছে, মামি দিদা তখন 17 বছর বয়স। মামি দিদা কিন্তু মাধ্যমিক পাশ করা সেই সময়কার, ঠিক আছে? মামি দিদা তখন 17 বছর বয়সে বিয়ে করে এসছে মামি দিদা। মামি দিদারাও নাকি 3 বোন। মামি দিদাদের বাড়িও খুব আভিজাত্যপূর্ণ বাড়ি। মামি দিদা বলে যে সেই সময় সবে উত্তম কুমার উঠেছে, সিনেমা বেরোচ্ছে, মামি দিদার নাকি বলেছিল একবার সিনেমা দেখতে যাবে। বাড়িতে মামি দিদার বাবা মামি দিদাকে নাকি এক থাপ্পড় মেরে দিয়েছিল, যে এত বড় সাহস, এত অসভ্য, সিনেমা দেখতে যাবে উত্তম কুমারের সিনেমা। সেই সময় সিনেমা যাওয়াটা একটা লজ্জার। ভদ্র বাড়ির মেয়েরা নাকি সিনেমায় যেত না। মামিদার গল্প কেমন লাগলো বলো, মামিদের এই ছোট ছোট ইনসিডেন্ট গুলো। আরো আরো অনেক গল্প আছে, আজকে হঠাৎ এইগুলো মনে পড়লো, আমি শেয়ার করলাম। আরো গল্প বলবো। মামি দিদার যখন বয়স 17, মামি দিদার বিয়ে হয়েছিল, মামা দাদুর বয়সও নাকি তখন 22 বছর যখন মামা দাদুর বিয়ে হয়েছিল। 17 আর 22, 18, 19, 20, 21, 22, 5 বছরের ছোট বড়, তাই না বলো? তার মানে ওরা হচ্ছে 5 বছরের ছোট বড়। অনেক কমই কিন্তু সেরকম দেখতে গেলে মামি দিদার মামা দাদুর মধ্যে কিন্তু বয়সের অত ডিফারেন্স নেই। হম, ভুল বলেছি, আমি নিজের কথা আবার নিজে ফিরিয়ে নিচ্ছি। মামি দিদার তখন 17 বছর বয়স ছিল, মামা দাদু তখন 28 বছর বয়স ছিল। ভুল বলে ফেলেছি গো, 28 বছর বয়স ছিল মামা দাদুর। আর মামা দাদু নাকি যে জায়গায় চাকরি করতো,
সেখানে নাকি উত্তম কুমারও সেই সময় চাকরি করে মামা দাদুর সাথে। আর উত্তম কুমার তখন উত্তম কুমার ছিল না, উত্তম কুমার তখন সিনেমা জগতে আসেইনি, অরুণ কুমার নাম ছিল না ওনার। মামা দাদুর পাশের টেবিলে বসে সে ক্লার্কের কাজই করেছে উত্তম কুমার তখন, একই জায়গায় বসে কাজ করেছে। মামা দাদু আবার যখন রিটায়ার করেছিল, মানে রিটায়ার হয়ে গেছিল যখন অফিস থেকে, তখন মামা দাদুকে নাকি অফিস থেকে মামা দাদু যে টেবিলে বসে কাজ করতো সেই টেবিলটাই নাকি গিফট করে দেওয়া হয়েছিল। সেই টেবিলটাই তো সেগুন কাঠের টেবিল, আর ওই টেবিলটাই মামা দাদুর বেডরুমে থাকতো, সারা জীবন ওই টেবিলটা দেখেছি, সেই অফিস টেবিল। হ্যাঁ, একদিকে সেই তোমার ইয়ে রয়েছে ওয়ার্ড্রপ, ওই টেবিলটাই মামা দাদুকে গিফট করে দিয়েছে অফিস থেকে। যাই হোক, চলো বাই।